আরবের মরুর অঞ্চলে বন্যা, অন্যদিকে গরম বাড়ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। এল নিনোর প্রভাব কি শুরু হয়ে গেছে? কি আছে বাংলাদেশের ভাগ্যে? 2023 সাল থেকে গবেষণায় ধারণ করছেন যে 2024 সালে আসবে ভয়াবহ এল নিনো। শুধু এল নিনো না, সাথে আসবে এর বিপরীত পর্যায়ে লা নিনাও, যার ফলে চলতি বছরটা হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণতা বছর। হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এর প্রভাব, যার ফলে আরব আমিরাত ও ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত আর বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নেমেছে গরম। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই আগামী কয়েকদিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 20 এপ্রিল দেশের একদম উত্তর পূর্ব সিলেট বিভাগ এবং শিলচর এবং এর আশেপাশে অনেক এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা আমরা দেখাচ্ছি একটু পরে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শনিবার 20 এপ্রিল নাগাদ সিলেট বিভাগের উত্তর অঞ্চলের দিকে জাইন্তাপুর দেখুন, এখানে জাকিগঞ্জ, শিলচর এবং আরও উত্তর দিকে অনেক এলাকায় এখানে কালবৈশাখী সহ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, এছাড়া বালাগঞ্জ, বড়লেখা এখানেও কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত শনিবার 20 এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখীর আশঙ্কা। তো পশ্চিমবঙ্গের দিকে কি অবস্থা আমরা একটু দেখি। এদিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না, 0%। দেখুন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট সবটুকু এলাকায় 0% বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। বরিশালের দিকেও 0% তেমন আভাস পাওয়া যাচ্ছে না। খুলনার দিকে দেখুন, আমরা একটু লাইভ ট্রেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে উত্তরাঞ্চল রংপুর বিভাগের উপরেও কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যাচ্ছে না। আর ময়মনসিংহ বিভাগ এখানেও তেমন সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা একটু 21 তারিখের আপডেটে দেখি বৃষ্টির সম্ভাবনা কোন এলাকায় থাকছে। 21 তারিখের আপডেটে ঢুকতে কিছু বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি, বিশেষ করে দেশের একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপর এখানে পাহাড়ি অঞ্চলের দিকে। মূলত রবিবার 21 এপ্রিলে যে আপডেট রয়েছে এখানে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের সবটুকু এলাকা না, এখানে কিছু কিছু এলাকার দিকে যে পাহাড়ি অঞ্চলে মেঘ তৈরি হতে পারে রবিবার 21 এপ্রিল থেকে, এবং বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে বরিশাল বিভাগের দু একটি স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং কুমিল্লা, এখানে ত্রিপুরা এবং মিজোরামপুর এই অঞ্চলে কিন্তু বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং এখানে বজ্রসহ ঝড় থাকারও কিন্তু সম্ভাবনা। এবং 21 এপ্রিল নাগাদ আরও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি। এই যে একদম রাতের দিকে সোমবার অথবা এই যে রবিবার 21 এপ্রিল একদম উত্তর পূর্ব সিলেট বিভাগের দিকে এখানে প্রচণ্ড বেগে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে জাইন্তাপুর রয়েছে, সিলেট এবং চরকাই এবং জাকিগঞ্জ এবং বড়লেখা, হালিয়াকান্দি এই এলাকার দিকে শিলচর দেখুন আপনারা, এই সবটুকু এলাকায় কালবৈশাখী সহ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা 21 তারিখ রাতে এবং 22 তারিখ রাতে যেখানে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং একটু আমরা বজ্র ঝড় কোন কোন এলাকায় থাকবে তা একটু আমরা মেপে দেখাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আগামী এই যে 21 এপ্রিল থেকে চট্টগ্রাম এই অঞ্চলের দিকে বজ্রসহ ঝড় থাকার সম্ভাবনা। এখানে বজ্র মেঘ তৈরি হতে পারে লংগদুর উপর, কাকড়াছড়ির উপর, এই সবটুকু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে কিছুটা জড়া হাওয়া থাকতে পারে, তবে বৃষ্টিপাতে যে ঝড় বৃষ্টি বজ্রসহ রাঙ্গামাটির দিকে, বিলাইছড়ির দিকে, লংগদু, কাকড়াছড়ি এই সমস্ত এলাকায় এখানে দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত হতে পারে, সম্ভাবনা তেমন নেই। আর এদিকে একদম দক্ষিণে দেখুন কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে, মূলত আর কোনো সম্ভাবনা নেই। এবং আগামীকাল শনিবারের আপডেটে বজ্রঝড় হওয়ার তেমন সম্ভাবনা নেই, তবে কিছুটা সম্ভাবনা, সেটি একদম দক্ষিণের যে উপকূলীয় এই অঞ্চলের দিকে। তো বজ্রঝড় বৃষ্টির মোড় আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এবার একটু আমরা মেঘলা মুহূর্তে দেখবো আগামীকাল শনিবারের আপডেটে। তো মেঘের আনাগোনা থাকতে পারে শনিবার 20 এপ্রিল, অন্যান্য এলাকায় 0% মেঘের আনাগোনায়। যে আমরা যদি একটু সকাল থেকে যদি দেখি, দেখুন দেশের পশ্চিমাঞ্চলে কোনো মেঘের আনাগোনা নেই, পরিষ্কার। রংপুর পরিষ্কার দেখা যাচ্ছে, এবং মেহেরপুর, এখানে খুলনাতে দেখুন পরিষ্কার অবস্থায় কিন্তু থাকছে।
আর দক্ষিণের দিকে পরিষ্কার কলকাতা এবং খড়গপুর দেখুন সবটুকু এলাকায় পরিষ্কার, জামশেদপুর, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এলাকা থেকে শুরু করে ঝাড়গ্রাম এবং এখানে ধানবাদ, রাঁচি, গায়া, তারপর এখানে পুরুলিয়ার দিকে দেওঘর এবং এই যে বাগালপুর, এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গ, এখানে কিছুটা আলিপুরদুয়ার, শিলিগুড়ির উপর মেঘলা আকাশ থাকতে পারে, মেঘের আনাগোনা হতে পারে। গোলাপাড়া উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা, গুয়াহাটির দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি এবং শিলং, শিলচর এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। মূলত সিলেট বিভাগে এই অঞ্চলে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এখানে দেখুন বাতাস জড়িত হয়ে এখানে মেঘ তৈরি করতে পারে এবং বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এদিকে এই যে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে মেঘের আনাগোনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপর, কিছুটা মেঘলা আকাশ, এরপর আবারও দিনের সময় পরিষ্কার থাকতে পারে। বর্ষাকালে মেঘের আনাগোনা কিছুটা ঠান্ডা বাতাস এবং এদিকে দেখুন রাতেও ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম ধোঁয়াশা নিয়ে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, মেঘলা হতে পারে। এবং রবিবার 21 এপ্রিল নাগাদও একদম পূর্ব অঞ্চলে দেশে চট্টগ্রাম বিভাগের উপর মেঘলা আকাশ হতে পারে দেখুন। এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে এখানে বৃষ্টিপাত তৈরি হতে পারে দেশের পূর্ব চট্টগ্রাম বিভাগের পূর্ব অঞ্চলের দিকে, এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে তাপপ্রবাহ। দেশের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল যদি আমরা দেখুন শক্তিশালী যে ভয়াবহ তাপপ্রবাহ থেকে বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গের দিকে দেখবো। আগে কলকাতায় দেখুন প্রায় 41 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ, এছাড়া খড়গপুর দেখুন প্রায় 46, তীব্র তাপপ্রবাহ কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রচণ্ড গরম খড়গপুর এবং কোলাঘাটের দিকে 43, আর এই যে কোলাঘাট 43 এবং এখানে আরামবাগ 42 পর্যন্ত, চন্দ্রনগর এখানে দেখুন 44 পর্যন্ত, বর্ধমান 44 এবং এদিকে বাঁকুড়াতে 43 রয়েছে, পুরুলিয়াতেও কিন্তু 43 এবং জামশেদপুর এখানেও 43 এবং চাকুলিয়া সবটুকু এলাকায় 43 ডিগ্রি সেলসিয়াসে। দুর্গাপুরে 44 অলরেডি এখানে, ছাড়া এখানে শিউরিতে এখানেও, তাছাড়া কাতুয়া 43, এছাড়া মেহেরপুর 43 রয়েছে, এখানে শাইলকুপাতেও এখানে কিন্তু 42 পর্যন্ত রয়েছে, পাবনা 41। বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর এখানে তাপপ্রবাহ কিন্তু অলরেডি তীব্র হতে দেখা যাচ্ছে। খুলনার উপর দেখুন এখানে নজর করুন প্রায় 39 ডিগ্রি এবং বরিশালে 39 পর্যন্ত উঠতে পারে আগামীকাল 20 এপ্রিল আপডেটে, এবং ঢাকায় 39 পর্যন্ত 1 ডিগ্রি হেরফের হতে পারে। এছাড়া দেখুন ময়মনসিংহ প্রায় 37 এবং কালাই 37 এবং রংপুরে 35 পর্যন্ত। আর এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের উপর তাপপ্রবাহ কম থাকছে, দেখুন সেখানে তেমন তাপপ্রবাহ নেই। এবং যদি একটু দেখি এর পরের দিন 21 তারিখের আপডেটে এখানে তাপপ্রবাহ নেই এবং বাংলার উপর প্রায় 40 পর্যন্ত তাপপ্রবাহ, এছাড়া মেহেরপুর দিকে 43 পর্যন্ত। এই যে ভয়াবহ তীব্র গরম কিন্তু অনুভব হতে পারে, আর চরমভাবে সতর্কবার্তাও কিন্তু দেওয়া হচ্ছে ইতিমধ্যে। যদি আমরা একটু দেখি বায়ুমোড়ে দেখুন সবটুকু এলাকায় ঝড়ো বাতাসের সতর্কতা, দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের উপরও আগামীকাল দুপুরের পর থেকে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, আমরাপুর, ত্রিপুরা, কুমিল্লা সবটুকু এলাকায় দক্ষিণা ঝড়ো বাতাস থাকতে পারে। কত কিলোমিটার একটু পরে দেখাবো। এই যে তাপপ্রবাহ যে আগামীকাল দেখুন পিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর, এদিকে সাতক্ষীরা, খুলনা এবং মংলা দেখুন, মঠবাড়িয়া, জিয়ানগর, তারপর এখানে পথরঘাটা, কলাপাড়া সবটুকু এলাকায় ঘুমট, ব্যবসা ঘুমট, গরম। এখানে দেখুন শিবনগর, এখানে গোচাবা রয়েছে, মাজিলপুর, এখানে বারুইপুর, কলকাতা, এছাড়া উলুবেড়িয়া, কোলাঘাট, থামলুক দিকে দেখুন এখানে, তারপর খড়গপুর সবটুকু এলাকায় তীব্র গরম। এখানে সাতক্ষীরা দেখুন, শ্রীকান্তপুর, এখানে খুলনা, এবাইনগর দিকে মংলা, তারপর এখানে টুঙ্গিপাড়ার দিকে দেখুন গোপীনাথপুর, নড়াইল, যশোর, কোটসপুর, মাগুরার দিকে দেখুন বালিয়াকান্দি, ফরিদপুর, এখানে শিবালয়, এখানে টাঙ্গাইল রয়েছে, এই সব এলাকায় দোহার। তারপর এখানে পাঙ্গাসা, আলমডাঙ্গা, এখানে মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, এখানে অনেক এলাকায় যে অনেকটাই গরম কিন্তু দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, কুমিল্লা এবং ত্রিপুরা অঞ্চলের দিকে, উত্তরের এখানে চট্টগ্রাম বিভাগের স্বাভাবিক অবস্থা থাকছে। এখানে মূলত চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে, গরমের চরম সতর্কবার্তা কিন্তু রয়েছে। এর পরের দিনও কিন্তু রয়েছে দেখুন, তেমনভাবে নড়াচড়া করছে না। এর পরের দিনও বেশ কিছু এলাকায় তীব্র ঘুমট গরম থাকার সম্ভাবনা, মূলত রাজ্যের বেশ কিছু এলাকায় প্রচণ্ড গরম থাকতে পারে। তো জড়ো বাতাস, কোন কোন এলাকায় জড়ো বাতাসের সতর্কতা রয়েছে একটু আমরা দেখি। আগামী শনিবার 20 এপ্রিলের আপডেটে উঠে আসছে যে
ঝড়ো বাতাস থাকতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, সমুদ্র অঞ্চল থেকে প্রচণ্ড ঝড়ো বাতাস বইতে পারে। এখানে দেখো হালদিবাড়ি 41 পর্যন্ত, উপকূলীয় 43 এবং কলাপাড়াতে 45 পর্যন্ত, এখানে সন্ধিপাতিয়া প্রায় 50 কিলোমিটার পর্যন্ত ঘন্টায়। চট্টগ্রাম বিভাগে দেখুন প্রায় এই যে এখানে 51 কিলোমিটার বেগে পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে এখানে বেশ কিছু এলাকায়, এবং কক্সবাজার, কুতুবদিয়া, এখানে সবটুকু এলাকায় ঘন্টায় 46 কিলোমিটার বা 47 কিলোমিটার বেগে দক্ষিণা ঝড়ো বাতাস থাকতে পারে। এই সমস্ত এলাকায় মেহেরপুর দিকে দেখুন, রাজশাহীর দিকেও দেখুন, এছাড়া আরও অনেক অঞ্চলে ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। তো এই হচ্ছে মূলত আজকের আপডেট। আর নিম্নচাপ কি হবে আমরা একটু দেখি, কোনো তেমন এই যে কোনো ধরনের নিম্নচাপের আভাস আছে কিনা কয়েকদিন অ্যাপ্লাই করে দেখি। এই যে স্বাভাবিক বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক অবস্থা থাকছে, কোনো ধরনের নিম্নচাপের আভাস কিন্তু এখনও দিচ্ছে না আবহাওয়ার মডেল। যদি পায় অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। তো এতে সাথে থাকার জন্য ধন্যবাদ।